এই শর্টে কিশোর ভারতী পুজোবার্ষিকী 1432-এর দুটো সাইফাই লেখা নিয়ে কথা বলবো। প্রথমটা অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা আন্টার্কটিকায় অনিলিখা, এটা উপন্যাস, এবং এই উপন্যাসে আমরা ট্র্যাডিশনাল অভিজ্ঞান রায়চৌধুরী সুলভ লেখা দেখেছি। অর্থাৎ অনিলিখা অত্যন্ত ভালো এবং মেধাবী ছাত্র, যার সঙ্গে ইউনাইটেড নেশনসের বড় বড় আধিকারিকদের যোগাযোগ রয়েছে। সে অনিলিখা চলে যাবে আন্টার্কটিকায় কোনো একটা মানে ঘটনাচক্রে, এবং সেখানে গিয়ে নানা রকমের ঘটনার সম্মুখীন হবে, এবং শেষমেশ তার দুর্গম অভিযান ওভারকাম করে কিভাবে জয়ী হলো, এই গল্পই অভিজ্ঞান রায়চৌধুরী লিখেছেন। এবং ওনার গল্পের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, বা উপন্যাসের ক্ষেত্রে বলতে পারি, ওনার আর সমস্ত যা যা আমি পড়েছি মোটামুটি টেমপ্লেট ওয়াইজ এটাও সেম, কিন্তু ঘটনাগুলোকে উনি আলাদা করে দিয়েছেন। এবং এখানেও কনফ্লিক্ট পয়েন্টের একটা বড় অংশ জুড়ে কিন্তু রয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে আগেরগুলোর তুলনায় এখানে এআই এর সঙ্গে অভিজ্ঞান রায়চৌধুরী জুড়ে দিয়েছেন আরও একটা জিনিস, সেটা হচ্ছে পৃথিবীতে হানাহানি এবং উন্নততর মানব সভ্যতা অর্থাৎ ইউটোপিয়ার দিকে যাওয়ার একটা চেষ্টা যে মানুষের থাকা উচিত, এই ব্যাপারটাকে উনি কনফ্লিক্ট পয়েন্টে এআই এর সঙ্গে জুড়ে দিতে পেরেছেন। দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা একটা বড় গল্প, লেখিকা পিয়া সরকার, এবং গল্পের নাম নশ্বর। এই গল্পটা আমার দীর্ঘ বহুদিন ধরে যত আমি সাইফাই পড়েছি তার মধ্যে অন্যতম সেরা গল্প হয়ে থেকে যাবে। এই গল্পটা আরও বড়ও হতে পারত। গল্পের মূল প্লট লাইনটা হচ্ছে প্রচণ্ড মাত্রা রাজনৈতিক, এবং এর মূল কনফ্লিক্ট পয়েন্ট হচ্ছে টলারেন্স বা সহনশীলতা। গান্ধীজির দেশের মানুষ হওয়ার জন্য এবং একজন ভারতীয় হওয়ার জন্য এই টলারেন্স গল্পের মধ্যে থাকার জন্য কনফ্লিক্ট পয়েন্টে আমার এই গল্পটাকে থরলি এনজয় করেছি। এবং এই গল্পটাকে বুঝতে গেলে আপনাকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। আর লেখিকার সেন্টেন্স নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই, অনবরত ইমপ্রুভ করে চলেছেন। এবং ইনার সম্বন্ধে আমার যেটা সবচেয়ে বড় কথা, যেটা আমার সবচেয়ে ভালো লাগে, যেটা খুব বেশি ভিডিওতে আমি বলতে পারিনি বা বলা হয়ে ওঠেনি, সেটা হচ্ছে স্পোর্টস টার্মিনোলজিতে ইনার মধ্যে কিন্তু ফ্লেয়ার আছে, অর্থাৎ র ট্যালেন্ট আছে, যেটা কোনো কোচ শেখাতে পারে না।